দুঃখ বাবা, শোকে কাতর হয়ে কান্নাকাটির বদলে উল্টো চুল টানাটানি শুরু করেছে সন্তানরা। এই ভিডিওটা দেখার পরে হাজারো মানুষের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। সবাই এত ব্যাডলি কমেন্ট করতেছে যে এমন সন্তানদের আসলে দুনিয়ার থেকে বিদায় করা দরকার। এমন সন্তান এটা করতেছে, নিজের বাবার কবর দিতেছে না, নিজের বাবাকে মানে বলতেছে যে আগে সম্পত্তি ভাগ করো, তারপরে কবরের দেওয়ার জায়গা হবে, তারপরে কবর দিতে হবে। অনেকজন অনেক কথা বলতেছেন, কিন্তু এই পুরুষটা এই দুনিয়াতে নাই, ওনার সম্বন্ধে কথাগুলো বলা উচিত না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, কর্মের ফল আপনি পাবেন। যেমন আপনি কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন। আমাদের বর্তমানের মা বাবাদের দুইটা চোখ আসলে। আগে একটা সময় আমরা শুনতাম যে মা বাবার ভালোবাসা সব সন্তানের জন্য সমান হয়, কিন্তু এই পুরুষের ক্ষেত্রে আসলে এটা সমান ছিল না। উনি বিয়ে করছে কয়টা জানেন? 4টা বিয়ে করছে। ঠিক আছে, ওইখানে যে সামাজিক মানুষ আছে তারা বলতেছে যে এই পুরুষটা 4টা বিয়ে করছে, এবং যেটা ছোট বউ ছিল, ওই ছোট বউর ঘরে যে মেয়ে সন্তানটা হয়েছে, ওই মেয়েটার প্রতি ওনার একটা আলাদা ভালোবাসা ছিল। তো যে জায়গা সম্পত্তি ছিল, সব জায়গা সম্পত্তি উনি ওই ছোট মেয়ের নামে লিখে দিয়ে চলে গেছে। বাকি যে সন্তানগুলা তাদেরকে কোনো কিছুই দেয় না, এবং তাদের উপরে যে জুলুমটা করছে, এই জন্য যখন তাদের জায়গার মধ্যে মাটি দিতে গেছিল তারা মাটি দিতে দেয় নাই। তারা বলছে যে যেই ছোট মেয়েটা ছিল ওনার, ওই মেয়ের জায়গাতে মাটি দিতে, কিন্তু ওই ছোট মেয়ে বলতেছে যে ওই মেয়ের উঠানের মধ্যে মাটি দিতে দিবে না। কেন দিবে না? কারণ বাড়ির যে সৌন্দর্য ওটা নষ্ট হয়ে যাবে, এই জন্য। ঠিক আছে, তো শেষমেশ ওইখানে পুলিশ প্রশাসন গেল, এবং সামাজিকভাবে সবাই মিলেমিশে জাস্ট কথাবার্তার ভিতরে ওই উঠানের মধ্যে তাকে মাটি দেওয়া হয়েছে, কোনো রকম জায়নামাজটা কমপ্লিট করে। বুঝতেছেন? তো আপনারা এইটা ভাবিয়ে না যে ওই পুরুষ একদম ধোয়া তুলসী পাতা ছিল। সে তার সন্তানদের উপরে জুলুম করছে, এবং ওই কারণে সন্তানরা তিক্ততা থেকে ওনার প্রতি এমন ক্ষোভটা দেখাইছে। তো যেটা আপনি করবেন সেটা আপনি পাবেন, হোক সেটা মৃত্যুর আগে, হোক সেটা মৃত্যুর পরে, কিন্তু আপনার কর্মের ফল আপনার ভোগ করতেই হবে, এটাতে কোনো ভুল নাই। তো সবসময় শুধু মা বাবাকে সন্তান অবহেলা করলে ওইখানে সবসময় সন্তানের দোষ দেখিয়েন না। মা বাবাও সন্তানদের উপরে জুলুম করে, যেটা সন্তানরা সহ্য করতে না পারে তাদের ক্ষোভটা এমন করে দেখায়। বুঝতে পারতেছেন? এমনটা হাজারো প্রবাসী আছে, হাজারো সন্তান আছে যাদের উপরে তাদের মা বাবা এমন এমন জুলুম করছে, এমন এমন কাজ করছে, না পারতেছে কাউরে বলতে, না পারতেছে নিজে মানতে। বুঝতেছেন? দেখা গেছে একজন প্রবাসী ছেলে 10 বছর 5 বছর বিদেশ করে যে টাকা পয়সা উপার্জন করে মা বাবাকে দিছে যে ওই সন্তানের জন্য রাখবে, কিন্তু ওই মা বাবা ওই সন্তান দিয়া বাকি সন্তানদেরকে মানে পজিশন দিয়ে দেয়, বাকি সন্তানদেরকে লাইন করে দেয়, জায়গা জমিন কিনে তাদের নামে দিয়ে দেয়। লাস্টে প্রবাসী সন্তানটা যখন বাংলাদেশ আসে, তার কপালে শুধু একটা বাটি থাকে খালি, আর কিছুই না। তো এই জন্য সবসময় সর্বক্ষেত্রে শুধু সন্তানদের দোষ দেখিয়েন না, মা বাবারটাও একটু দেখিয়েন। কারণ মা বাবা ওই সন্তানটাকেই বেশি আদর করে যার পকেট ভর্তি টাকা থাকে এবং একটা সরকারি চাকরি থাকে। বুঝতেছেন? এখন দুনিয়া এমন হয়ে গেছে, স্বার্থ দিয়ে চলে। ভালোবাসা, মায়া, মোহাব্বত এগুলো বহুত পুরান কথা হয়ে গেছে এখন।